ভাইরে, এরকম উদ্ভুত উকান্ডার ভিডিও এমন কোনো লোক নাই যে দেখে নাই। তোমরা যদি ফেসবুক, ইউটিউব যদি স্ক্রল করো তাহলে এই অদ্ভুত মহিলার ভিডিওটা অবশ্যই দেখবা। এনার জন্ম বাংলাদেশে হলেও সে উকান্ডাতে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। ভাইরে, তার মধ্যে কিসের কমতি আছে? সে তো বলিউড থেকে হলিউড সব জায়গাতেই অভিনয় করতে পারবে। সে তো এখন বর্তমানে উকান্ডা এবং বাংলাদেশে অনেক জনপ্রিয়তা লাভ করেছে তার অদ্ভুত ব্যঙ্গানো ভিডিও দিয়ে। আপনারা এখন বলতে পারেন উড়ান্ত পাতা সেবনকারীদের কাছে লেডিস স্টার আর বাকিদের কাছে চুলের হিয়া স্টার। দেখেন ভাই, শুধু শুধু উকান্ডা মহিলার লেডিস স্টারকে নিয়ে যা তা কোনো কিছু মন্তব্য করবেন না। দেখেন ভাই, ইনি একমাত্র মহিলা যে বাংলাদেশে জন্ম হওয়ার পরেও নাইজেরিয়া এবং উকান্ডা অনেক রাষ্ট্রেই বলিউড থেকে হলিউডে ভিডিও বানানোর যোগ্যতা রাখে। এই যে দেখেন কি সুন্দর দারুণ বলিউড নায়িকাদের মতন ড্রেস পরে আমাদের দেশের গণ্যমান্য জঘন্য ব্যক্তির কাছে চলে গেছে ইন্টারভিউ দিতে। তার ইন্টারভিউ দেখে কমেন্টে অনেক মানুষ বলতেছে অনেক সুন্দর হয়েছে আপু। সব ধরনের পাগলামি এবং কুরুচি কথাবার্তায় অঙ্গভঙ্গির আপুটি একদিন বলেছিল যে আমি শুধু বাংলাদেশের নায়িকা না, বলিউডের নায়িকা হওয়ার জন্য পারফেক্ট। তার মধ্যে কিসের কমতি আছে? সেটাই তো ভাই, সর্বগুণে গুণান্বিত এই ছাপড়ি রানী টিকটকের তো কোনো দিক থেকে কোনো কিছুরই কমতি নাই। তাই তো, তার মধ্যে তো কোনো কিছুরই কমতি নাই। সেই জন্য তো তার ভক্তবিন্দুরা বলছিল যে বরবাদ মুভি ইতিকা পালেক নেওয়ার চাইতে এই গণ্যমান্য জঘন্য ব্যক্তিকেই নেওয়া ভালো ছিল। তিনি এখন শাকিব খানের বরবাদ মুভির শুটিং করতে পারে নাই, সেই জন্য এখন শাকিব খানের বরবাদ মুভির পরের ছবির সিনেমার শুটিং নিচ্ছে।